হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর খুব সিম্পল বিষয় সম্পর্কে জানবো। আহ, আপনারা সবাই হয়তো ইকুয়েশন সম্পর্কে জানেন। ইকুয়েশন হলো যখন দুইটা এক্সপ্রেশনকে আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখি, যেখানে আসলে আলটিমেটলি দুইটা পোর্শন থাকে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি 3x প্লাস 5 ইকুয়ালস টু 2y। এটা একটা ইকুয়েশন যেখানে আসলে আলটিমেটলি দুইটা এক্সপ্রেশন কন্টেন করতেছে, এবং এই দুইটা এক্সপ্রেশন আলটিমেটলি ইকুয়াল হবে। এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা থেকে আমরা বুঝতে পারতেছি। এখন ইকুয়েশন এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা ইন জেনারেল ডিই দিয়ে প্রকাশ করি। ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো যখন ইকুয়েশন কোনো ডিফারেনশিয়াল টার্মকে কন্টেইন করবে, তখন এটাকে আমরা বলি হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন আমরা যদি একটা ইকুয়েশন লিখি ডিএক্স ডিওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 3x, এরকম যদি কিছু একটা লিখি যেখানে একটা ডিফারেনশিয়াল টার্ম কন্টেইন করতেছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোর মধ্যে আমাদের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। আমরা ক্লাসিফিকেশন গুলো সম্পর্কে কিছুটা জানবো, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা সলভ করতে হবে সেগুলো সম্পর্কে জানবো। ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে আমরা যদি ইন জেনারেল ভাবে লিখি, ধরেন আমরা যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি ডিএক্স বাই ডিওয়াই প্লাস 5y ইকুয়ালস টু 3। অথবা আমরা যদি এটা আসলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে যদি আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম একটা চিন্তা করি, তাহলে সেটা হতে পারে ডেল এক্স বাই ডেল ইউ। আর আমরা যদি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ডেল সেট অফ ইউ প্লাস হচ্ছে ইকুয়ালস টু আলটিমেটলি যদি জিরো চিন্তা করি, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা হচ্ছে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে পার্শিয়াল ডেরিভেটিভ গুলোকে ক্যারি করতেছে বা কন্টেইন করতেছে। এখানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতেছি, কারণ হচ্ছে আমরা ইন জেনারেল ডিফারেনশিয়াল গুলোকে চিন্তা করি, ওইগুলো হচ্ছে এখানে কন্টেইন করতেছে। তো এখানে ইউটা এক্স ওয়াই জেড এর ফাংশন, ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড। আচ্ছা, এইখান থেকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে তার অর্ডারের মাধ্যমে ক্লাসিফিকেশন বা ডিগ্রির মাধ্যমে ক্লাসিফিকেশন। অর্ডার বা ডিগ্রি জিনিসটা কি, এটা আমরা একটু দেখবো। অর্ডার হচ্ছে কোনো একটা ইকুয়েশনের হাইস্ট যতবার হচ্ছে ডেরিভেটিভ করা হচ্ছে, সেটাকে আমরা হচ্ছে অর্ডার বলি। যেমন ডি ওয়াই ডি এক্স প্লাস ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস টু জিরো। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের মধ্যে হাইস্ট কতবার ডেরিভেটিভ করা হয়েছে, এরকম টার্ম হাইস্ট কতবার আছে, এটা হচ্ছে আমাদের চেক করতে হবে। এই ইকুয়েশনটার মধ্যে হাইস্ট ডেরিভেটিভ করা হচ্ছে ওয়াই কে দুইবার। তো এই যে দুইবার যেহেতু ডেরিভেটিভ করা হয়েছে, এটাকে আমরা বলবো ইকুয়েশন অফ অর্ডার টু, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার টু। কেন? কারণ হচ্ছে এখানে এই ইকুয়েশনটার মধ্যে হাইস্ট দুইবার ডেরিভেটিভ করা হয়েছে। সিমিলার ভাবে যদি আমরা অন্য কোনো একটা ডেরিভেটিভ চিন্তা করি, ওয়াই ট্রিপল প্রাইম, বা ডিফারেনশিয়াল ইকুয়েশন চিন্তা করি ওয়াই ট্রিপল প্রাইম 3y ডাবল প্রাইম ওয়াই প্রাইম প্লাস ওয়াই ইকুয়ালস টু 5। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা এটার অর্ডার চিন্তা করি, এটার অর্ডার হবে হচ্ছে 3, কারণ এখানে হাইস্ট হচ্ছে এই টার্মটাতে তিনবার ডেরিভেটিভ করা হয়েছে। এখন অর্ডারের পরে আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি বিষয়টা কি? ডিগ্রি হচ্ছে আমাদের যে ইকুয়েশন গুলো থাকবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো, সেগুলো তো
অর্ডার যেটার উপর বেস করে আমরা বলতেছি, যে টার্মটার উপর বেস করে বলতেছি, তার যত পাওয়ার থাকবে তাকে আমরা হচ্ছে ডিগ্রি বলি। যেমন এখানে আমরা যদি চেক করি যে প্রথম ইকুয়েশনটার ক্ষেত্রে আমাদের অর্ডার হচ্ছে 2, এবং এই অর্ডার 2টা আমরা ক্যালকুলেট করতে পারছি আসলে মেইনলি এই টার্মটাকে সিলেক্ট করে। এখানে হাইস্ট দুইবার হচ্ছে ডেরিভেটিভ করা হয়েছে, তাই আমরা কি বলতেছি যে অর্ডারটা হচ্ছে 2। এবং এটার উপরে পাওয়ার যদি চিন্তা করেন, দেখেন এটার উপরে পাওয়ার হচ্ছে 1। দ্যাট মিনস আমাদের বলতে পারবো যে আমরা ফার্স্ট ইকুয়েশনটা যেটা, এটার অর্ডার হচ্ছে 2 এবং ডিগ্রি হচ্ছে 1। সেম ভাবে আমরা যদি এটার ক্ষেত্রে চেক করি, যে পরেরটার ক্ষেত্রে এখানে হাইস্ট ডেরিভেটিভ করা হয়েছে এটাকে 3 বার, তো এখানে এটার পাওয়ার হচ্ছে 1। দ্যাট মিনস আমরা আলটিমেটলি লিখতে পারবো এটার ডিগ্রি হচ্ছে 1। দ্যাট মিনস অর্ডার 2, ডিগ্রি 1। তো এখন আমরা কয়েকটা এক্সাম্পল যদি একটু চেক করি, তাহলে হয়তো আমাদের জন্য একটু সুবিধা হবে, আমরা বুঝতে পারবো যে অর্ডার এবং ডিগ্রি গুলো কিভাবে কাউন্ট করা যায়। আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, বি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস 2xy dy ইকুয়ালস টু 0, অথবা 3y স্কোয়ার dy dx হোল কিউব প্লাস ডি স্কোয়ার বাই dx স্কোয়ার ইকুয়ালস টু সাইন এক্স। এই তিনটে ইকুয়েশনের মধ্যে আমরা যদি অর্ডার এবং ডিগ্রি চেক করতে চাই, তাহলে প্রথমটাতে দেখেন, প্রথমটাতে আমাদের অর্ডার হচ্ছে কত হবে, 2 হবে, কারণ এখানে হাইস্ট দুইবার ডেরিভেটিভ করা হয়েছে। অর্ডার হচ্ছে 2 এবং ডিগ্রি, এটা যেহেতু ডেরিভেটিভ হাইস্ট পাওয়ার হচ্ছে 1, সরি এটার পাওয়ার হচ্ছে 1, তাই আমরা বলতে পারছি ডিগ্রি 1। সিমিলার ওয়েতে এখন যদি এটাকে চেক করি, দেখেন এখানে কিন্তু ওইভাবে আমাদের কাছে কোনো ডেরিভেটিভ টার্ম গুলো নেই, জাস্ট হচ্ছে ডিওয়াই ডিএক্স ওই রকম করে নাই। তো এটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি যে দুই পাশে হচ্ছে ডিওয়াই দিয়ে ডিভাইড করে দিব, তাহলে আমরা টার্মটা পাই হচ্ছে আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স বাই ডিওয়াই প্লাস 2xy ইকুয়ালস টু 0। এখন এখান থেকে দেখা যাচ্ছে যে হাইস্ট ডেরিভেটিভ করা হয়েছে একবার, তার মানে আমাদের অর্ডার হবে হচ্ছে 1 এবং ডিগ্রি হবে 1, কারণ এখানে এটা পাওয়ার হচ্ছে 1। এখন থার্ড ইকুয়েশনটার ক্ষেত্রে চেক করি, এখানে হাইস্ট ডেরিভেটিভ করা হয়েছে কোনটাকে, তো এখানে হাইস্ট ডেরিভেটিভ করা হয়েছে এই যে এইখানে দুইবার, তাই আমাদের এখানে অর্ডার কত হবে, 2। এবং এটার উপরে পাওয়ার কত, দেখেন এখানে পাওয়ার কিন্তু 3 আছে, এই পাওয়ারটা কিন্তু আমরা কাউন্টে নিব না, কাউন্টে নিব হচ্ছে আমরা যেটাকে বেস করে অর্ডারটা বলতেছি ওইটার উপরে পাওয়ার কত আছে। তো এটার উপরে পাওয়ার হচ্ছে 1, দ্যাট মিনস আমরা বলতে পারবো এটার ডিগ্রি হচ্ছে ইকুয়ালস টু 1। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন অর্ডার এবং ডিগ্রি। এখন আমরা একটু অন্য ক্লাসিফিকেশনের দিকে আগাবো, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি হবে, হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো কি হবে, এগুলো সম্পর্কে একটু জানি। তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো বা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো জানার ক্ষেত্রে আমরা জাস্ট একটা সিম্পল একটা লিখে নিব, জেনারেল nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখে নিব, তারপরে সেটা থেকে কিছু জিনিস একটু করার চেষ্টা করব। যেমন আমরা যদি একটা জেনারেল ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি, এটা লিখতে অনেকটা এরকম হতে পারে, এ এন এক্স, এখানে এ এন এক্স বা এ এন মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এগুলো আসলে এক্স এর ফাংশন। তাহলে
d টু দি পাওয়ার dn minus 1 dxn minus 1 y plus capital। এখন এই জেনারেল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা লিনিয়ার কখন বলতে পারবো, নন লিনিয়ার কখন হবে, হোমোজিনিয়াস কখন হবে, তারপরে হচ্ছে নন হোমোজিনিয়াস কখন হবে, এই কেসগুলো জাস্ট একটু জানবো। তো এটা লিনিয়ার হবে তখনই যদি আমাদের এই যে ডিফারেন্সিয়াল টার্ম গুলো আছে, এই ডিফারেন্সিয়াল টার্মগুলোর যে পাওয়ার ওটা অবশ্যই ওয়ান হয়, বা আলটিমেটলি এটা ডিগ্রি যদি ওয়ান হয় তখন আমরা বলতে পারবো এটা আসলে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এছাড়া যদি আপনি চিন্তা করেন এখানে আমাদের যে টার্ম গুলো থাকবে, টার্ম গুলোতে কোনো সাইন এক্স এর টার্ম বা কজ এক্স এর টার্ম, সরি, সাইন ওয়াই বা কজ ওয়াই যদি না থাকে, তখন সেক্ষেত্রে আমরা এটাকে লিনিয়ার বলি। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি আর একটু ক্লিয়ার হতে পারবো। যেমন আমরা যদি একদম সিম্পল দুটা এক্সাম্পল দেখি, ডি ওয়াই ডি এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু সিক্স এক্স, এবং ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সাইন এক্স। এখন এই যে দুইটা টার্ম আছে বা দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশনের মধ্যে আমাদের চেক করতে হবে যে এটার অর্ডার কত। অর্ডারটা হচ্ছে ওয়ান, এবং এই ডিফারেন্সিয়াল যে টার্ম গুলো আছে, এখানে টার্ম একটাই আছে ডিফারেন্সিয়াল টার্ম, এবং এটার উপর পাওয়ার কত, ওয়ান। এটার উপর যদি পাওয়ার ওয়ান হয় তাহলে সেটাকে আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারি। এছাড়া আরেকটা কন্ডিশন একটু চেক করতে হবে, শুধু এটা না, যেমন আমাদের চেক করতে হবে ওয়াই টার্ম গুলো সবগুলাকে। যেমন থ্রি ওয়াই আছে এখানে, এটার উপরে পাওয়ারও ওয়ান। এখানে যদি পাওয়ার ওয়ান না থাকতো তাহলে এটাকে আমরা আলটিমেটলি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারতাম। তো এটাকে আমরা বলতে পারবো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এর পরেরটা যখন যাব, তখন এখানে দেখেন, এখানে ডেরিভেটিভ টার্মটার উপরে পাওয়ার ওয়ান, কিন্তু আমাদের যে ওয়াইটা আছে এটার উপরে পাওয়ার কিন্তু ওয়ান। যেহেতু এটার উপর পাওয়ার ওয়ান না, তাহলে আমরা এটা বলতে পারবো এটা হচ্ছে একটা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, এখন আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে আশা করি। ধরেন ডি ওয়াই ডি এক্স মাইনাস টু এক্স equals to e to the power x, এটাকে 2y লেখা যায়। ফাইভ y is equal to 0। এই সবগুলো ইকুয়েশনকে যদি আমরা একটু চেক করি যে এটা কি হবে, আশপাশে আরো কিছু দেখে নিই। যেমন ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই ইকুয়ালস টু কস এক্স ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স, এবং আমরা যদি লিখি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস সাইন ওয়াই ইকুয়ালস টু জিরো, ওয়াই ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু এক্স। তো এই ইকুয়েশন গুলোকে আমাদের চেক করতে হবে। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে হলে কি হতে হবে আমরা আবার একটু দেখি। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে হলে এখানে অবশ্যই এটার পাওয়ার ওয়ান এর চেয়ে বেশি, বা ওয়ান ছাড়া অন্য কিছু হওয়া যাবে না। এবং এছাড়া এর যে কোএফিসিয়েন্ট থাকবে, কোএফিসিয়েন্টটা অবশ্যই এক্স এর ফাংশন থাকবে, এক্স ছাড়া অন্য কিছুর ফাংশন থাকা যাবে না। শুধু ডিফারেন্সিয়াল না, এখানে যে ওয়াই টার্মটা আছে এটার উপরে পাওয়ার অবশ্যই ওয়ান হতে হবে, এবং এখানে ওয়াই ছাড়া অন্য কিছু থাকা যাবে না। মানে আপনি ই টু দি পাওয়ার ওয়াই, সাইন ওয়াই, কজ ওয়াই এরকম কিছু থাকা যাবে না। আচ্ছা, এখন আমরা যদি প্রথমটা চেক করি, প্রথমটার ক্ষেত্রে দেখেন এখানে আমাদের ডেরিভেটিভ টার্মটা ডি ওয়াই ডি এক্স, এবং এটার পাওয়ার ওয়ান, ওয়াই এর পাওয়ার সেম হবে ওয়ান, এবং ই টু দি পাওয়ার ওয়াই বা এরকম কিছু নাই। তো আলটিমেটলি আমরা এটাকে বলতে পারবো হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
সেম ভাবে যদি এখানে আসি তখন দেখেন এখানে ডিওয়াই ডিএক্স এর টার্ম আছে এবং এটার পাওয়ার 1, সেম ভাবে এখানেও পাওয়ার 1, এবং এটার সাথে যে কোএফিসিয়েন্ট আকারে যেটা আছে এটা আসলে আলটিমেটলি একটা এক্স এর ফাংশন। যদি ওয়াই এর ফাংশন হতো তাহলে আমাদের জন্য একটু ঝামেলা হতো এখানে, কিন্তু এটা যেহেতু এক্স এর ফাংশন দ্যাট মিন্স আমরা এটাকে বলতে পারতেছি এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এরপরে সেম ভাবে আমরা এটা যদি যাই, এখানে দেখেন ডিওয়াই ডিএক্স প্লাস 5y, এখানেও কোনো ঝামেলা নেই, এটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো। এখন এখানে আসেন, এটাতে যখন দেখবেন এইখানে কি এটা আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে কিনা। তো এটাতে আমাদের টার্ম গুলো দেখেন, টার্ম হচ্ছে ডিওয়াই ডিএক্স, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ওয়াই এবং কজ এক্স। এই পাশে জি অফ এক্স এর একটা ফাংশন থাকবে, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে এখানে একটা জি অফ এক্স এর ফাংশন থাকে। তো আমাদের এখানে কোনো ঝামেলা নাই, তো কজ এক্স থাকতে পারে। আর এই পাশে ওয়াই এর টার্মের সাথে পাওয়ার 1, তো আমাদের ঝামেলা নাই, এখানে ডিওয়াই ডিএক্স এর সাথে পাওয়ার 1, এখানেও ঝামেলা নাই, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার এটা অর্ডার 2, তো আলটিমেটলি এখানে হচ্ছে পাওয়ার 1, তাই আমরা এখানেও কোনো ঝামেলা পাচ্ছি না, তো এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এরপরটাতে যাই, এখন দেখেন এখানে ডিওয়াই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1, যেটাকে আমরা আলটিমেটলি এভাবে লিখতে পারি ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স। এখন দেখেন এখানে ডিওয়াই ডিএক্স এর এটার উপরে পাওয়ার 1 আছে ঠিকঠাক, কিন্তু এই যে ওয়াই এর টার্মটা এটার উপরে পাওয়ার হচ্ছে 2। এই 2 থাকার কারণে আমরা এটাকে বলবো একটা নন নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেম ভাবে যদি এখানে আসি তখন দেখেন এখন এইখানে ওয়াই এর যে টার্মটা আছে এটা শুধু ওয়াই না, এটা হচ্ছে সাইন ওয়াই, তাই আমরা এটাকে বলবো হচ্ছে একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে যদি আসি দেখেন এখানে ডিওয়াই ডিএক্স এর একটা টার্ম আছে, কিন্তু এটার সামনে যে কোএফিসিয়েন্ট আছে কোএফিসিয়েন্টটা এ ওয়ান অফ এক্স এরকম করে থাকার কথা, বা সামথিং এ অফ এক্স ইকুয়ালস টু থাকার কথা, কিন্তু এর এখানে আসলে ওয়াই এর ফাংশন আছে, দ্যাট মিনস এটাকে আমরা বলতে পারবো হচ্ছে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের লিনিয়ার এবং নন লিনিয়ার টার্মটা মোটামুটি চলে গেল, কিন্তু আমরা কখন এটাকে হোমোজিনিয়াস বলবো এবং কখন হচ্ছে নন হোমোজিনিয়াস বলবো। হোমোজিনিয়াস হতে হলে অবশ্যই এই যে জি অফ এক্স যে ফাংশনটা আছে এটা অবশ্যই জিরো হতে হবে, দ্যাট মিনস এই পুরোটা ইকুয়েশনের উপরে ইকুয়ালসটা অবশ্যই জিরো আসবে। তো আমরা লিনিয়ার ইকুয়েশন গুলো এখানে যেগুলো দেখলাম এগুলাকে জাস্ট হচ্ছে হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস করার চেষ্টা করি। যেমন এখানে এই লিনিয়ার ইকুয়েশনটা যেটা, এটা কখন হোমোজিনিয়াস হবে যদি এটা জিরো হতো, দ্যাট মিনস আমি যদি এখন লিখি, এখন আপাতত এটা হচ্ছে একটা নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, কিন্তু এটা যদি আমি জিরো করে দিই তখন এটা আসলে নন হোমোজিনিয়াস থাকবে না, তখন এটা আসলে হোমোজিনিয়াস হবে। সেম ভাবে এই ক্ষেত্রে এখানে যদি এটা জিরো হয়ে যায় তাহলে এটাও হোমোজিনিয়াস হয়ে যাবে। এখানে যদি চেক করি যে এটাও একটা নন হোমোজিনিয়াস আছে, যদি এটা জিরো হয়ে যায় তাহলে আমরা এটাকে নন হোমোজিনিয়াস বলতে সরি হোমোজিনিয়াস বলতে পারবো। সিমিলার ওয়েতে বাকিগুলো আমরা করতে পারবো। দ্যাট মিনস আসলে আমরা যদি এক চান্স লিখতে চাই, ধরেন আমাদের ইকুয়েশনটা ছোট্ট করে লিখি, তো a1 ওয়াই প্রাইম প্লাস এ নট ওয়াই ইকুয়ালস টু, যদি এক্স থাকে তাহলে এটাকে বলবো হচ্ছে নন হোমোজিনিয়াস, কিন্তু সেম ভাবে a1 ওয়াই প্রাইম প্লাস এ নট ওয়াই ইকুয়ালস টু যদি জিরো থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এটা একটা হোমোজিনিয়াস। আশা করি সবার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশন গুলো সম্পর্কে ধারণা হয়েছে। আমরা নেক্সট ক্লাসে এই হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস এরকম করে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেপারেশন অফ ভেরিয়েবল বা ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে কিভাবে সলভ করতে হয়, বিভিন্ন টাইপের সলিউশন গুলো কিভাবে বের করে নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে আমরা ডিসকাস করবো। থ্যাংক ইউ।